আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত এসইও ভিত্তিক। তবে এসইও করার পূর্বে আমাদের যে জিনিসটা একদম গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়েবসাইট। আর আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে বিগিনার লেভেলে বা প্র্যাকটিসের জন্য 2 থেকে 3 মাসে ফ্রিতে ব্যবহার করতে পারি। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে কীভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করি। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনারা যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারই ওপেন করে নেবেন। যেহেতু আমি সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করি বা এটি আমার কাছে ভালো মনে হয়েছে, সেহেতু আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর ব্রাউজারে এসে আমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে infinityfree.com। infinityfree.com। ওকে, তাহলে ইনফিনিটি ফ্রি সার্চ করলে আমরা ইনফিনিটি ফ্রি এর লগইন পেজে চলে আসব। সো যেহেতু আমরা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব বা তৈরি করব, সেহেতু আমরা রেজিস্টার নাও বাটনে ক্লিক করব। তো রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে আমরা সাইন আপ উইথ গুগল দিয়েও সাইন আপ করতে পারি, আবার ম্যানুয়ালি জিমেইল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে পারি, সাইন আপ করতে পারি। এখানে একটা কথা, যদি আপনারা সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে সাইন আপ করা যায় সে সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে আসব। তাহলে চলেন আমরা দেখি কিভাবে ম্যানুয়ালি সাইন আপ করা যায়। তো প্রথমত আমাদের একটি অ্যাক্টিভ জিমেইল লাগবে, যাতে জিমেইলে কোড পাঠালে আমরা ওই কোডের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি। সো আমি এখানে আমার একটা জিমেইল দেই, আপনারাও আপনাদের একটা অ্যাক্টিভ জিমেইল দিবেন। gmail.com। ওকে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। সো আমি একটা পাসওয়ার্ড দিই। সেম পাসওয়ার্ড নিচে দিবেন, পাসওয়ার্ড যেন মিস্টেক না হয়। ওকে, তারপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এখানে এই টিক মার্ক দিবেন, দিয়ে সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। অল্প একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোড নেবে। তারপর দেখেন এখানে কি বলছে, ইউর ইমেইল অ্যাড্রেস এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু। আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। প্লিজ ক্লিক দ্য বাটন ইন দ্য মেসেজ টু কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস। আপনার ইমেইলে যে মেসেজটা গিয়েছে ওইখানে প্রবেশ করে আপনারা ইমেইলে কনফার্ম ইমেইল নামে একটা মেসেজ গিয়েছে, কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো সিম্পলি আপনাদের জিমেইলে গিয়ে মেসেজ বক্সে ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে একটা বাটন পাবেন, ওখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা যদি এখানে রিলোড বাটনে ক্লিক করেন, একটু রিলোড দেন, তাহলে আপনাদের সামনে সেম এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে এখন এসে আমরা সিম্পলি
হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেব। কেটে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তো তারপর এখানে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্রথম যে ইনফিনিটি ফ্রিটা আছে $0 ফরএভার, এখানে ক্রিয়েট নামে ক্লিক করব। তারপর ক্রিয়েট নামে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা আমাদের টু চুজ এ ডোমেইন নেম। তো এখানে একটা কথা আছে, আমাদেরকে ফ্রিতে কেউ ডোমেন দেবে না, ডোমেন কিনতে হলে আমাদেরকে ডলার ইনভেস্ট করতে হবে। সো এখানে আমরা ফ্রিতে ডোমেন না কিনে একটা সাবডোমেন নিতে পারবো, সেটা সেম টু সেম ডোমেনের মতোই ওয়েবসাইটে সেম কাজ করবে। সো এক্ষেত্রে আমরা এখানে আমাদের নাম বা ওয়েবসাইট আমরা যে নামে ক্রিয়েট করতে চাই সেই নামটা দিতে পারি, বা আমাদের নিজস্ব নাম দিতে পারি, নিজের নাম দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সো আমি এখানে আমার নামটাই দেওয়ার চেষ্টা করব, আপনারা আপনাদের নামটা দেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা যদি চান আপনাদের অন্য কোনো নাম দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটাও করতে পারেন। তবে এখানে আপনাদের নাম, আপনাদের কিছু সংখ্যা দিতে হবে। দেওয়ার পর এখানে ডোমেন এক্সটেনশন হিসেবে আপনাদের ইনফিনিটি ফ্রি বা love2blog.com এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে infinity-free.com-টা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর চেক অ্যাবিলিটিতে ক্লিক করলাম। তো চেক অ্যাবিলিটি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমরা দেখেন, আমরা ওখানে যে সাবডোমেন আমাদের নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে শো করতেছে। যেমন আমি দিয়েছিলাম smdshek816.infinity-free-app.com। তো আপনারা যেটা দেবেন এখানে আপনাদেরটা শো করবে। তো এখানে অ্যাকাউন্ট ইউজার নেম জেনারেট অটোমেটিক্যালি, এটা দেওয়া লাগে না, এটা এমনি অটোমেটিক্যালি জেনারেট করে নেয়। সো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনারা একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনাদের মনে থাকবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেই। দেখেন এখানে সাজেস্ট করে দিচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারাও একটা নাম্বার, লেটার, সিম্বল মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো তারপর এখানে দেখেন ইমেইল কনসেন্ট, এখানে আপনারা ক্লিক করে আই অ্যাপ্রুভ দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ও সরি, দেখেন এখানে পাসওয়ার্ডটা মিস্টেক হয়েছে। দেখেন এখানে কি বলে, দ্য পাসওয়ার্ড মে নট বি ইকুয়াল টু ইউর ক্লায়েন্ট এরিয়া পাসওয়ার্ড। তো এখানে আমাদের এরিয়া পাসওয়ার্ডের ভিতরে এটা হয়তো কোনো না কোনো পাসওয়ার্ডের সাথে মিলিয়ে গিয়েছে, এই জন্য। তো একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিবেন সবাই। দেখেন আমি এটা দিয়ে ট্রাই করি, দেখি কি হয়। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন আমার পাসওয়ার্ডটা নিয়েছে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন এখানে কিছু সময় একটু লোড নেবে, তারপরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা এখানে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে এখানে একটা টাস্ক দিয়েছে, দেখেন ইট ক্যান টেক আপ টু 72 hours ফর নিউ ডোমেইনস টু বি অ্যাক্সেসেবল এভরিওয়্যার। এটা মানে কি বলছে, আমাদের যে ওয়েবসাইটটা এটা 72 ঘন্টার ভিতরে গ্রহণযোগ্য হয়ে যাবে এবং আমরা ব্যবহার করতে পারবো। তবে আমি পূর্বেও
এরকম ওয়েবসাইট ক্রিয়েট করেছি ইনফিনিটি ফ্রি অ্যাপ দিয়ে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে এটা সর্বোচ্চ 12 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় নেয়। এরপরেই এটা আমাদের গ্রহণযোগ্য করে দেয় বা আমাদের ব্যবহারযোগ্য করে দেয়। তো এরপর যদি আমরা 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আমাদের ওয়েবসাইটটা কোথাও, আমাদের ওয়েবসাইটটা এই লিঙ্কটা কোথাও, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এই যে এই ওয়েবসাইট ফরের শেষ থেকে এই যে infinityfree.com এই পর্যন্ত। তো আমরা যদি এটা কোথাও সার্চ দিয়ে দেখতে চাই তাহলে কীরকম ইন্টারফেস দেখাবে, চলেন আমি আমার নিজস্বটা দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আমাদের এই লিঙ্কটা কপি করে নিয়ে Ctrl+C দিয়ে কপি করে আমরা নতুন একটা ওয়েবসাইটে সার্চ দিব। সার্চ দিলে এইরকম Ctrl+V দিয়ে পেস্ট দিয়ে সার্চ করলে, আপনাদের এটা দিয়ে সার্চ করলে ইওর ডোমেন ইজ রেডি, সেম এইরকম একটা পেজ চলে আসবে। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের আমাদের যে টপিকটা ছিল ওয়েবসাইট ক্রিয়েট, এটা এই পর্যন্তই। নেক্সট আমরা পরের ক্লাসে বা পরের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হবে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয় নিয়ে। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।